আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব নির্বাচনে গণনার বাইরে থাকা ৪৩ ভোটের ব্যাখ্যা চাইল নির্বাচনী আপিল বোর্ড। ব্যাখ্যা পাওয়ার পর বিকেল ৪টার মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে বোর্ড। সকাল ৯:৩০টায় রিহ্যাব কার্যালয়ে আপিল শুনানি শুরু হয়। এতে ৩ জন আপিলকারী এবং নির্বাচনে বিজয়ীদের বক্তব্য শোনেন আপিল বোর্ড। প্রাথমিক ফলাফল ঘোষণায় গণনার বাইরে থাকা ৪৩টি ব্যালট পেপারের বিষয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে ব্যাখ্যা চান আপিল বোর্ড। তবে প্রাথমিক ফলাফলে বিজয়ীদের দাবি আপিল করা হয়েছে নির্ধারিত সময়ের পর। গেল ১৮ এপ্রিল আগামী ২ বছরের জন্য রিহ্যাবের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের কাছে নির্বাচন পরিচালনা বোর্ড চেয়ারম্যান জহিরুল হক ভূঁইয়া জানান, যে ৪৩ ব্যালট পেপার নিয়ে আপত্তি এসেছে সেগুলো পুনরায় গণনা করার আপিল বোর্ডকে ব্যাখ্যা দেওয়া হবে। ১৯ তারিখ বিকাল ৪টার মধ্যে আপিল করার কথা ১৫,০০০ টাকা দিয়ে। ১৯ তারিখ দিবাগত রাতে একটি জুম মিটিং হয়। সেই জুম মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে আগামীকালকে এটার ব্যাক ডেটে করতে হবে। আমি বলতে চাইছিলাম না, আমাদের যে সচিব মহোদয় উনি এই কাগজটি স্বাক্ষর করতে বাধ্য হয়েছে এবং উনি এটা স্বীকার করেছেন। তার ভিডিও তার রেকর্ড আমাদের কাছে আছে। সর্বশেষ উনি একটা রায় লিখে গেছেন। এটা হচ্ছে যে ৫৭০টা ভোট গ্রহণ হয়েছে, তার মধ্যে ৪৩টা ভোটের কোনো ব্যাখ্যা নেই। ৫২৭টা ভোটের ব্যাখ্যা আছে, ৪৩ ভোটের ব্যাখ্যা নেই। এই ৪৩ ভোটের ব্যাখ্যা দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।